الله وبركاته. وعليكم السلام. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الآية. উপস্থিত আজকের আন্দোলনের সভাপতি মহাশয়, আমার শিক্ষক মণ্ডলী, আমার নাজিম সাহেব এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই বন্ধুরা, আজকে আমার বিষয়বস্তু হল তাকওয়া। তাকওয়া বা আল্লাহ ভিত্তি মুমিন জীবনের মূল ভিত্তি। যে ব্যক্তি আল্লাহকে যথার্থভাবে ভয় করে, আল্লাহ তাআলা তার সকল বিষয় সমাধান করে দেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার সকল বিষয় সমাধান করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এবং এমন সুবিধা তাকে রিজিক দান করব যা কল্পনা সে করেনি। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হও। এই আয়াত সম্বন্ধে আমাদের বুঝা যায় যে আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, তার রিজিকের ব্যবস্থা করবেন এবং তাকে মর্যাদা দান করবেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান। যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়িয়ে মানুষকে ভয় করে, তার জন্য রয়েছে দুটি জান্নাত। তাকওয়া মুমিনদের একমাত্র সম্মান, যা মানুষকে সম্মানিত করে। তাকওয়া ব্যতীত অন্য কিছু মানুষকে সম্মান করতে পারে না। একমাত্র তাকওয়াশীলদেরকে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, নিশ্চয় তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে অধিক সম্মানিত যে ব্যক্তি সবথেকে যে ব্যক্তি পরিষ্কার করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো, মান আকরামুন নাস, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে কে সবথেকে বেশি সম্মানিত, কে মর্যাদাবান ব্যক্তি? ক্বালা কারুন, তিনি বললেন, তোমাদের মধ্যে যে সবথেকে বেশি আল্লাহ ভীরু তাকওয়াবান ব্যক্তি। অত্র আয়াত হাদিস দ্বারা বোঝা যায় যে তাকওয়াবান, যে তাকওয়া পরিষ্কার করবে, সে আল্লাহর কাছে এবং তার রাসূলের কাছে অধিক সম্মানিত। বংশ মর্যাদা সম্মানিত লাভ করার মাধ্যম নয়, নারী বা পুরুষ হয়ে জন্ম নেওয়া সম্মানিত লাভ করার মাধ্যম নয়। মানুষ কেবলমাত্র তাকওয়া আল্লাহ ভীতি দ্বারা সম্মানিত লাভ করতে পারে। মান লাতাবিহি আমালু, যার কর্ম তাকে পিছে সরিয়ে দিয়েছে, লাম ইসরি হাসাবু, তার বংশ মর্যাদা তাকে কখনো আগে বাড়াতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা